তোরা আমাদের কেন আটকেছিস? হ্যাঁ, কারণ আমি এদের বলেছি। মনে হচ্ছে সচিন মন্টু উধাও হওয়ার যন্ত্রের ব্যাপারে জেনে গেছে। না রে, তুই ভয় পাস না। আমার মনে হয় এই হাতের কালকের ওষুধটা কম পড়েছে। এক্ষুনি যন্ত্রটা বের করে ওকে আবার ওষুধটা দিতে হবে। শোন, আজ থেকে কোনো বাচ্চা নিজেদের ব্যাগ ক্লাসরুমে নিয়ে যাবে না, আমি নিয়ে যাব। বন্ধুগণ, আমার ক্ষমা স্বীকার করো। আমি মন্টু দ্য গ্রেটেস্ট লেখানি তোমাদের কষ্ট দিয়েছে, কিন্তু আজ থেকে আমি তোমাদের সমস্ত কষ্ট দূর করে দেবো। দাও, নিজেদের ব্যাগ দাও। বস বস, এটা কি করছো? ওটাই যেটা আমার অনেক দিন আগে করা উচিত ছিল। এবার তোরা দুজনে চুপচাপ সবার ব্যাগ তোল। মানো, দাও, নিজের ব্যাগ দাও, দাও। ব্যাগ 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 সুজন ব্যাগটা দে। হ্যাঁ, চলো 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 বস। রোহিত কুশল, আমার হেল্প কর, খুব ভারী। আরে বস। বস, তুমি বলেছো, তুমি নাও। হ্যাঁ বস। চলো এবার। হ্যাঁ চলো চলো। হ্যাঁ, চলতেই হবে। হ্যাঁ, ব্যাস, পেছনে পেছনে। অসুবিধা? কোনো অসুবিধা হলো আপনাদের? আপনার কোনো অসুবিধা হলো? আরে আপনার কিছু লাগবে? সোডা, কোল্ড ড্রিঙ্ক, পিৎজা, বার্গার? আমাদের আপনাকে? স্যার, আপনার? খারাপ সময় বাবু, আপনি দেখছেন না আমি কেরম ভালো বাচ্চা হয়ে গেছি? বস, তোমারটা ছাড়ো, কিন্তু আমাদের সম্মানের তো খেয়াল রাখো। সবার সামনে আমাদের সম্মান কেন মাটিতে মেশাচ্ছ? আসলে কি বলতো কুশল, তুই বুঝবি না ভালো বাচ্চাদের হেল্প করার সুখটা কিরম, ওর আনন্দটা কিরকম, তাই না? হ্যাঁ, তাই একটু চুপ থাক। দেখলি খারাপ সময় বাবু মন্টুকে কেমন লাইনে নিয়ে এসছে। সচিন, তুই জানিস মন্টু কখনোই ঠিক হতে পারে না। মন্টু শুধু এইসব দেখাচ্ছে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, এক্ষুনি একটা টেস্ট নেওয়া যাক। চল। ওই মোটু, গ্যাসের বেলুন, জলের ট্যাঙ্কার, বেবি এলিফ্যান্ট। ওইগুলো ও বলছিল। কি করেছিস তুই? আমার ব্যাগ সি সেকশনে রেখে দিলি, আর সি সেকশনের রোহানের ব্যাগ আমার জায়গায় রেখে দিয়েছিস। পাগল হয়ে গেছিস তুই? ছোটবেলা থেকে। চুপ কর। সরি। আর তুই এখানে এখানে একটা কাজও ঠিক করে করতে পারিস না। Yes, boss, yes. রাগ, আরো রাগ। You can do it, boss. Yes. তুই একটু বেশি বলে ফেলেছিস। কি বললি? বল। মোটা গ্যাস বেলুন, জলের ট্যাঙ্ক, বেবি এলিফ্যান্ট। তোর আওয়াজটা চেঞ্জ হলো কি করে? জোরে বল। আমি না, ওটা ওরা বলেছে। বস, শব্দ আমাদের ছিল, কিন্তু ভাবনা ওর ছিল। পাগল নাকি রে তুই? এটা ও বলেছে। হ্যাঁ, কি বললি? মনে রাখবি, আমাকে দেখা যায় না, কিন্তু আছি তোর আশেপাশেই। যেই তুই কোনো খারাপ কাজ করেছিস, পাতা মাঝে সাটালি, মানে আমি রেগে যাব, আর তুই আমার লাথি খাবি।
আবার বলবো? না না না, কোনো দরকার নেই। থেমে যা পাগল, কাঁদাবি নাকি? কিন্তু এর মধ্যে সব ভুল আমার ছিল না। এই 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 দুটো ছাগলেরও ছিল। আমায় খালি 2 মিনিট দে, এক্ষুনি এদের মাথা ঠিক করে আসছি। ছাগলেরা, তোরা আমায় মনে করাতে পারলি না? মাঝে মাঝে কাজের ব্যাপারটাও ভাবা কর, বোকা। এই কিরে, তুই কেন উঠছিলিস আর বসছিলিস? পরের নাম্বারটা আমারই তো, হ্যাঁ, এই জন্য ভাবলাম একসাথেই করে নি। ননসেন্স। সচিন, তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ, আমি এক্ষুনি তোর ব্যাগটা আনছি। হ্যাঁ, ঠিক আছে। চল। এই চল। অসম্ভব কেশপুরী, অসম্ভব। তুমি এমন ভুল কি করে করতে পারো? তুমি জানো তুমি পরিলোকের নিয়ম উল্লঙ্ঘন করেছো? আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি ডুবা ডুবা একের বরদান না শুনে ওকে কি করে প্রতিশ্রুতি দিতে পারো? উত্তর দাও কেশপুরী, উত্তর দাও। আসলে রানীপরি, ভুলটা আমারই। কারণ আমিই মাকে বলেছিলাম যে ডুবা এক অগণিত হিমক্রিমের বাক্স চায়। মা ভাবলো ডুবা এক সেটাই চাইবে, তাই মা না ভেবে চিন্তেই ডুবা একে প্রতিশ্রুতি দিয়ে দিল। না বালবীর, তুমি তো শিশু, তোমার ভুল হতেই পারে। কিন্তু কেশপুরী, কেশপুরী পরিলোকের একজন বিচক্ষণ দায়িত্ববান পরী, আরো স্বপ্নেও এমন ভুল করতে পারে না। আর ডুবা এক, তোমার সাহস হলো কি করে যে কেশপুরীর কাছ থেকে দর্পণ দীক্ষার বর চেয়ে নিলে? ক্ষমা করুন আমাকে রানীপুরী, আসলে আমি দর্পণ দীক্ষার সম্পর্কে শুনেছিলাম আর জানার ইচ্ছে ছিল আমার যে এই প্রক্রিয়াটা কি, কিন্তু সত্যিকারের এটা আমার জানা ছিল না যে এটা ভয়ানক প্রক্রিয়া। রানীপুরী, এরা যা করেছে না বুঝে করেছে, জেনে শুনে কেউ কিচ্ছু করেনি। হ্যাঁ রানীপুরী, আমাদের এই ঘটনা ভুলে যাওয়া উচিত। আরে এটা কি? এই সব পরীরা তো আমার খেলা ভেস্তে দিচ্ছে। তাড়াতাড়ি কিছু কর ভ্রমণ, না হলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ রানীপুরী, সব পরীরা একদম ঠিক কথা বলছে। ভুলিয়ে দিন এই ঘটনাটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে। আমার তো খুব খারাপ লাগছে এটার জন্য। কিন্তু রানীপুরী, ছোট মুখে বড় কথা হচ্ছে, আমার এটাও খুব চিন্তা যে আজকের পর থাকবে না কোনো দাম পরিলোকে দেওয়া প্রতিশ্রুতির। না ডুবা এক, এটা কখনোই হতে পারে না। পরিলোকে দেওয়া প্রতিশ্রুতি ধনুকের তীরের মতো, যা ধনুক থেকে একবার বেরোলে তার লক্ষ্যে না পৌঁছানো অবধি থামে না। এই জন্য কেশপুরীকে তার প্রতিজ্ঞা রাখতেই হবে। পরীরা, দর্পণ দীক্ষার প্রস্তুতি শুরু করা হোক। কিন্তু রানীপরি, দর্পণ দীক্ষা বিপজ্জনকও হতে পারে। না রাগীপরি, এতে কোনো বিপদ নেই, কারণ ডুবা এক কিছু সময়ের জন্যই কেশপুরীর শক্তি প্রাপ্ত হবে, আর পরের মুহূর্তেই দর্পণ দীক্ষার দ্বারা ও কেশপুরীর শক্তি ফেরত দিয়ে দেবে। হ্যাঁ রানীপুরী, করবো আমি সেরকমই যেরকম আপনি বলছেন। রানীপরিও ফেসে গেছে আমার জালে। ব্যাস, শুধু একবার কেশপুরীর শক্তি পেয়ে যাই, তারপর বুঝতে পারবে এরা যে কতটা বিপজ্জনক এই দর্পণ দীক্ষার প্রক্রিয়া। এই মন্টুটা অনেকবার নিজের হোমওয়ার্ক আমাদের দিয়ে করিয়েছে। এবার দেখবি তোদের অবস্থা খারাপ কি করে করি। বেস্ট অফ লাক।
কি বলছিলাম মন্টু, কাল আমি আমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গেছিলাম, তাই আচ্ছা কি ছিল ওখানে খাবারে? হ্যাঁ, চকলেট কেক ছিল না পাইনাপেল কেক? কি ছিল কি ছিল? ওকে ওর কথাটা তো শেষ করতে দে। বল। হ্যাঁ, তাই ওই জন্য আমার হোমওয়ার্কটাই করা হয়নি। হ্যাঁ তো তাই তুই করে দে প্লিজ। আরে বাপ রে বাপ! বস, এর সাহস তো দেখো! একটা ইঁদুর একটা হাতিকে নিজের হোমওয়ার্ক করতে দেবে? তুই আমায় হাতি বললি? আরে না না বস, আমি একে ইঁদুর বললাম। তাহলে ঠিক আছে। কিন্তু বস, এবার জল মাথার ওপরে চলে যাচ্ছে। এই ভালো বাচ্চাদের না কিছু তো করতেই হবে, না হলে এই ক্লাস থেকে তোমার সম্মান তো গেল ধরে নাও। যাবেই। এই পিঁপড়ে, না মন্টু, তোর সাহস কি করে হলো এই হাতিকে হোমওয়ার্ক করতে বলার? হ্যাঁ, তুই জানিস এই হাতিটা না অন্যদের দিয়ে হোমওয়ার্ক করায়, তোদের মতো পিঁপড়েদের দিয়ে হোমওয়ার্ক করায়, আর তুই এই হাতিটাকেই বললি? হ্যাঁ হ্যাঁ, ওষুধের তেজ কম হচ্ছে, এবার নেক্সট ওষুধ দেওয়া বাকি আছে। আজকের পর থেকে কোনোদিন বলবি না। সময়, খারাপ সময়। সময় বাবু, আমি জানি আপনি এখানে আছেন, আর আপনি এটাই চান না যে আমি বানির হোমওয়ার্ক করে দেবো। আমি বানির হোমওয়ার্ক করে দেবো, হোমওয়ার্কের সাথে সাথে জামা কাপড়ও কেচে দেবো, বাসনও ধুয়ে দেবো। বস আমাদেরও। এই চুপ। বানি, কিন্তু হোমওয়ার্ক করার জন্য পেন নেই আমার কাছে। বস, টেনশন কেন নিচ্ছ? আমার কাছে আছে তো। হ্যাঁ, দে ভাই দে। হ্যাঁ, হোমওয়ার্ক। হ্যাঁ, হয়ে গেছে। আরেকটা বুক বাকি আছে। কি? হ্যাঁ। এটা পরে করলে হবে? না, সময়। এই নে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে গুড মর্নিং। আরে বস, হ্যাঁ। এরা সবাই এখানে এসেছে কেন? সবার আলাদা আলাদা কাজ আছে, করো। নেক্সট। বস, এর হাতে লেগেছে, সেই জন্য এর লেস বাঁধতে হবে। ওই দেখ, চল চল। খারাপ সময় বাবু, আপনি কোথায়? আমি বাচ্চাদের ঠিকভাবে সাহায্য করছি তো? আপনার কোনো নালিশ নেই তো? একটাই তো বস ছিল আমাদের, সেও পাগল হয়ে গেল। বস প্লিজ, আমাকে আমাদের পুরনো মন্টু বস ফিরিয়ে দাও প্লিজ। ওই বস যে বাচ্চাদের বিরক্ত করতো। চুপ থাক। যদি খারাপ সময় বাবু এই কথাগুলো শুনে নেয়, ও আমার অবস্থা খারাপ করে দেবে। পেয়ে গেছি, বসের ভুল ধারণার ওষুধ পেয়ে গেছি। বস, ওই দেখো গজানন্দ স্যার। তুমি ওনাকে গিয়ে তোমার প্রবলেমটা বলো, উনি পাক্কা তোমায় বুঝিয়ে দেবে যে বাজে সময় বলে কিছু নেই, সেটা শুধু তোমার মনের ভুল। না 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 না। আরে চলো 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 না বস। এরা তো বাবার কাছে যাচ্ছে, এবার তো 100% শিওর সব জেনে যাবে ওরা।
আর যদি মন্টু আঙ্কেলকে আজকের আর কালকের কথাগুলো বলে দেয় তাহলে আঙ্কেল বুঝে যাবে যে কেউ ওনার উধাও যন্ত্রটা ব্যবহার করছে। মানে আমাদের এবার অবস্থা খারাপ হবে পাক্কা। চল 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 চল। পরীরা, আমরা দর্পণ দীক্ষার প্রক্রিয়া শুরু করতে চলেছি। বহু বছর ধরে যে স্বপ্ন আমার চোখে কাজ হিসেবে ফুটতো, আজ সেই স্বপ্ন পূরণ হবেই। এবার আমাকে কেশপরীর শক্তি নেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দাঁড়ান পরীরা, দাঁড়ান। থামান এই প্রক্রিয়াটাকে। ডুবা ডুবা, এই ডুবা ডুবা এক এখানে আছে, তাহলে এই দর্পণ দীক্ষা প্রক্রিয়া কার সাথে চলছে? এ কে? এর মানে দর্পণ দীক্ষায় যে ডুবা ডুবা এক আছে সে কোনো বহুরূপী রানী পরী? শান্ত পরীরা, শান্ত হয়ে যাও। তোমরা ভয় পেও না, আমি এক্ষুনি দর্পণ দীক্ষার প্রক্রিয়া বন্ধ করছি। ভ্রমণ পরে